তোমাকে মায়ের দর্শন করাই, মায়ের মন্দিরের দর্শন করাই, তারপরে বাকি সব কাজ। এখান থেকে মন্দির বলছে এখন পুরো ফাঁকা আছে। চলো যাওয়া যাক মন্দিরে, তোমাদেরকে দর্শন করাই মায়ের, আর আমরাও দর্শন করি। পা জ্বলে যাচ্ছে গরমে। সকাল 8টা থেকে দুপুর 1টা অবধি, আমরা 1টার সময় প্রায় এখানে এন্ড করেছি, ওই জন্য। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো কেমন আছে সবাই? আশা করছি ভালো আছো আর ভালোই থাকবে। আজকে অনেক দিন বাদে আমি কাজে বেরোচ্ছি না, আজকে আবার ঘুরতে বেরোচ্ছি। একটা ট্রাভেল ব্লগ তোমার সামনে দিয়ে যাচ্ছি। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে কোথাকার যাচ্ছি আর কি করব। তো চলো যাওয়া যাক। আর খানিকক্ষণের মধ্যে বেরিয়ে যাবো, রেডি তো আমি হয়ে গেছি প্রায়। আর আমার সঙ্গে আরেকজন আজকে যাবে, তোমরা সেটা দেখতে পাবে খানিকক্ষণ বাদে। এখন দেখাবো না, খানিকক্ষণ বাদেও না, একেবারে আশা করছি, একেবারে ইচ্ছা আছে যে পৌঁছে গিয়ে তারপর তোমার সঙ্গে তার মিট আপ করাবো। আর বাইকটা সব রেডি করা হয়ে গেছে। এখান থেকে যাবো প্রথমে ঋষিরা স্টেশন থেকে তাকে পিক আপ করে ওখান দিয়ে চলে যাবো ঋষিরা ফেরিঘাট ক্রস করে ওই পার দিয়ে আজকে যাবো, মানে ব্যারাকপুরের সাইড দিয়ে, ক্যান্টনমেন্টের সাইড দিয়ে যাবো। এই পার দিয়ে যাবো না, মানে জিটি রোড হয়েও যাওয়া যায়, নৈহাটি যাবো, বুঝতেই পেরেছো, নৈহাটি বড় মার কাছে যাবো, তো ওই পার দিয়ে যাবো। তো ঋষিরা স্টেশন তো চলে এসেছি। ঋষিরা স্টেশন থেকে যাকে পিক আপ করাচ্ছিল তাকে পিক আপও করা হয়ে গেছে। এবার এখান দিয়ে এনএস রোড দিয়ে গিয়ে জিটি রোডে উঠে সোজা বাকখাল থেকে তেলটা ভরে নিয়ে তারপরে আবার রিটার্ন আসতে হবে ঋষিরা ফেরিঘাটের দিকে। চলে এলাম জেটি ঘাটে ঋষিরা। এবার এখান থেকে টিকিটটা কেটে নিয়ে ঘাটটা পার করে নেবো খালি। ফাইনালি লঞ্চে উঠে বাইক থেকে রাখা তো হয়ে গেল। আর এখন ওই পারে গিয়ে ওপার দিয়ে সোজা কত কিলোমিটার, প্রায় 43-45 কিলোমিটার মতো রাস্তা। চলো যাওয়া যাক। আর এখনও আলাপ করাবো না, আমার সঙ্গে যে আছে এই পাশে দাঁড়িয়েছে, কিন্তু এখনও আলাপ করাবো না। ওপারে গিয়ে একেবারে মন্দিরের সামনে গিয়েই আলাপ করাবো। ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে আমাদের শ্রীরামপুরের নিউ কলকাতা বা অ্যালকোভ। ভাই লঞ্চটা কি লেভেলের দুলছে পুরোপুরি, মানে দেখো ঢেউগুলো বুঝতে পারছো, পুরোপুরি ঢেউ বোতল পাতল করছে যেন। ওই পার দিয়ে যখন আসছিলাম মিডিলটা করে মানে ব্যাপক পরিমাণে ঢেউ করছিল। আর এখনও সেই একই রকম ঢেউ দিয়ে যাচ্ছে। আর একটু হয় আসে ওইটা চলে গেলে একটু হয় রাস্তা, চলে আর 5 মিনিটও লাগবে না, 2 মিনিট লাগবে, 2 মিনিটের মধ্যেই পারে ওপর থেকে আবার বাইকটা পার করে। ভাই ঘড়িতে বাজে এখন 12টা, জাস্ট ঘাটটা পার করেছি। এখন সবার আগে কাজ হচ্ছে আমাকে ম্যাপটা সেট করতে হবে। সেকেন্ড কাজ এখান থেকে একটুখানি এগিয়ে যেখানে দেখবো ওটা ফলের দোকান কিছু একটা ফল খেতে হবে। এটা সময় হচ্ছে আমার ফল খাওয়ার। চলো আর মোটামুটি 5 মিনিটের মধ্যে রোডে উঠে যাবো, বিটি রোডে। তো এখান দিয়ে রাস্তা দেখাচ্ছে নৈহাটি বড়মার মন্দির অবধি পুরোপুরি 22 কিলোমিটার। আর দেখি রাস্তার মধ্যেখানে কোথাও না কোথাও খাবার তো কিছু না কিছু পেয়েই যাব। চলো যাওয়া যাক। আর এখান দিয়ে রাস্তা দেখাচ্ছে টোটাল 1 ঘন্টা ড্রাইভ করতে হবে। ব্যারাকপুরের কোনো একটা মেন রাস্তা চলে এসেছি। এই রাস্তাটার নামটা আমি ঠিক জানি না। রাস্তাটার নাম হচ্ছে ব্যারাকপুর, হ্যাঁ বিটি রোড, এটা ব্যারাকপুর প্রান্ত রোড। ওখান থেকে রাস্তা বাকি আছে 25 কিলোমিটার। তো একটু আগে মাইকের আমি অ্যাডাপ্টারটা লাগাতেই ভুলে গেছিলাম, এমনি জাস্ট বকবক করছিলাম, মানে মাইক না লাগিয়ে। আশা করছি শোনা যাবে, তাও একবার বলে দিই। এখন উঠে গেছি আমরা বিটি রোডে। এখান থেকে রাস্তা বাকি মাত্র 24 কিলোমিটার, যেটা যেতে লাগবে 40 মিনিট। এটা দেখাচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে, কিন্তু আমি এই রোড ধরেই যাব। দেখতে ঢুকে গেলাম ব্যারাকপুরের। এটা কি মোড় আমি ঠিক জানা নেই, চিড়িয়া মোড়। এটা ব্যারাকপুর চিড়িয়া মোড় ঢুকে গেছি। এবার এখান থেকে এখনো 22 কিলোমিটার দেখাচ্ছে, কিন্তু অত কিলোমিটার নয় যদিও। এবার এইখান থেকে আমায় ডান দিকে কাটাতে হবে, ডান দিকে গিয়ে আবার বাঁ দিকে। এবার এই ব্যারাকপুর স্টেশনের এখান থেকে বাঁ দিক চলে যেতে হবে আমাদেরকে। এটা হচ্ছে ব্যারাকপুর পলতা রোড। বাঁ দিক গেলে ব্যারাকপুর পলতা রোড, এই রোডটা ধরে একদম সোজা। এই যে দাদা বৌদি হোটেল। তো এখান দিয়ে সোজা যেতে হবে। আর দেখাচ্ছে ব্রিজের ওপর দিয়ে যেতে, কিন্তু আসলে রাস্তা হচ্ছে এইটা।
যেই সোজা রাস্তাটা নিয়ে নিলাম সাথে সাথে রাস্তাটা চেঞ্জ হয়ে গেল, মানে কিলোমিটারও কমে গেল। 14 কিলোমিটার আর বাকি দেখাচ্ছে, 37 মিনিটের রাস্তা দেখাচ্ছে। আর রাস্তাটা এরকমই পুরোটাই, আগেও আমি এসছি এই রাস্তায়, ওই জন্য জানি। রাস্তাটা খালি দেখো, রাস্তাটা প্লাস ওপরে গাছপালা, এইরকম মনোরম পরিবেশে যদি বাইক চালানো হয়, ওফ কি লাগে মাইরি। হাইওয়ে চালিয়ে তো মজা আছে, কিন্তু হাইওয়ে থেকে আমার বেশি মজা লাগে এইরকম ধরনের রাস্তাতে। চারিদিকে গাছপালা হবে আর ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার হবে, ওফ সেই লেভেলের ভাই, সেই লেভেলের। দেখতে দেখতে ঢুকে গেলাম নৈহাটিতে। আর এখান থেকে মাত্র 500 কিলোমিটার, মানে 500 মিটার রাস্তা বাকি, 3 মিনিটের রাস্তা। আর একটুখানি গিয়েই বাঁ হাতে ঢুকতে হবে, তারপরে নৈহাটি বড় মা। আবার কিছু খাওয়া দাওয়া করতে হবে, খিদা পেয়েছে। একটু আগে খেয়েছি, একটা পেয়ারা খেয়েছি, এত বড় শরীর আর কি আর একটা পেয়ারা দিয়ে আর পেট ভরে? বেলা 1টা বাজছে, এবার তো কিছু খাওয়া দাওয়া করতে হবে। চলো আগে তোমাকে মায়ের দর্শন করাই, মায়ের মন্দিরের দর্শন করাই, তারপরে বাকি সব কাজ। চলে এলাম নৈহাটিতে। আর এইখানে না অনেকগুলো, একটা না পরপর অনেকগুলো বড় মার পুজো হয়। বড় মার পুজোর দিন, মানে কালী পুজোর দিন এলে দেখতে পাবে, একটা নয় পরপর অনেকগুলো পুজো হয়। রাস্তাটা পুরো বন্ধ থাকে। ব্যাক করে ঢোকাচ্ছি। বাবা রে বাবা, দোকান আছে, এটা 6 লাখ, ওটা 6 লাখ, 50 লাখ করে মাল আছে। 6 লাখের মাল আছে, 50 লাখ টাকা করে মাল আছে। কে নেবে এখান থেকে? তুললে আমরা বলছি মাথা খারাপ হয়ে গেছে। আজকে লোক নেই তো, তাই লোক নেই তো, আজকে কাস্টমার আসেনি তো, ওই জন্য ওরা বলছে হবে হবে, কালকে হবে, কালকে মঙ্গলবার, কালকে লোক আসবে। নামো নামো, আস্তে আস্তে, ডান সাইডে ধরে নাও, ধরে নাও ভালো করে। এবারে ঢুকে গেছি আর গ্যারেজ নিয়ে মারামারি হয়ে গেছে। এবারে কথা হচ্ছে কি যে আমার সব থেকে বেস্ট হতো ঘাটে গাড়ি রেখে আসা। হ্যান্ডেল খুলে রেখে দেবো? ও হ্যান্ডেল লক খুলে রাখবো, ঠিক আছে। চলো হেলমেটগুলো রেখে দাও, আর এখান দিয়ে ডালা কিনে নিয়ে তারপরে গিয়ে পুজো দেবো। আঙুলে করে চাপা দিয়ে একটা আঙুলে করে ধরে নাও। তো নিয়ে নিয়েছি 2খানা ডালা, আর এখান থেকে মন্দির বলছে এখন পুরো ফাঁকা আছে। চলো যাওয়া যাক মন্দিরে, তোমাদেরকে দর্শন করাই মায়ের, আর আমরাও দর্শন করি। পা জ্বলে যাচ্ছে গরমে, কিরম গরম পাটা, কিছু কিরম লাগছে? যদি এইরকম গরমে তারকেশ্বর যেতে বলে কেউ, তারকেশ্বর, তারকেশ্বর। আমি আগে টিকিট কাটবো। মন্দিরটা কোন দিকে? এইটা বোধহয়, হ্যাঁ এই যে মন্দিরটা, এটাই মন্দির তো। হ্যাঁ, ধর্ম হোক যার যার, বড় মা সবার। চলো ওই গেট দিয়ে, ওই গেট, আসো। ঢোকে কোন দিক দিয়ে? ওই গেট বললো। দেখছি, চলো একটু সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এটাই এটাই দেখো লেখা আছে মাতৃদর্শন পুজো গ্রহণ সকাল 8টা থেকে দুপুর 1টা অবধি। আমরা 1টার সময় প্রায় এখানে এন্ড করেছি, ওই জন্য আর হলো না। 1:30 থেকে 2:30 অবধি পুজো দিতে পারবো। 2:30 মানে 1:30টার সময়, 1:30 বাজতে এখন আধা ঘন্টা বাকি, আধা ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপরে পুজো দেবো। আর তারপর আবার অনেক কিছু নিয়মাবলী আছে, ওর মধ্যে দেখো মন্দির প্রাঙ্গণে ছবি তোলা নিষিদ্ধ, কঠোরভাবে নিষিদ্ধ, অনেক কিছু ব্যাপার আছে। তাই জন্য ভেতরে হয়তো ভিডিও করতে পারবো না, ছবি তুলতে পারবো না, কিন্তু দেখা যাবে।
পুজো দেওয়া তো খুব সুন্দরভাবে হয়ে গেল, কিন্তু একটা সমস্যা কি, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, ওই জন্য ভেতরে আর ক্যামেরা করতে ভিডিও করতে পারিনি। আর এই যে মন্দির তোমায় দেখিয়েছি, ভেতর থেকে আর দেখাতে পারলাম না, জানোই কেন। যাই হোক, চলো এবার যাওয়া যাক, আর কয়েকটা ছবি তুলে নিয়ে বেরিয়ে যাবো। তো হয়ে গেল ঠাকুর দেখা, দর্শন হয়ে গেল। তারপরে এখানে এইগুলো প্যাকেট ট্যাকেট করে নিয়েছি, এবার ফটো তুলতে হবে। ফটোটা তুলে নিয়ে খাবার দাবার খাবো, এই আবার আসবো ফিরে এই রেস্টুরেন্টে যাব, ননভেজ খাবো, এই ননভেজ না ভেজ খাবো, ভেজ খেয়ে তারপরে বাড়ি। খাওয়া দাওয়া তো করা হয়ে গেল, কিন্তু আমি যে ব্লগার সেটা আমি ভুলে গেছিলাম। খাওয়া দাওয়ার পরে এই খালি প্লেট এরকমভাবে তোমায় দেখালাম। চলো এবার, আর এরপরে এখান দিয়ে আর কিছু কাজ নেই, এবারে দেখা যাক বাড়ি যাবো। মোটামুটি 15-20 মিনিট, আধা ঘন্টার মধ্যে বাড়ি দিয়ে চলে যাবো। একটুখানি গিয়ে ঘাটে একটু বসবো, তারপরে বাড়ি। তো চলো আজও তো ভিডিওটা, হ্যাঁ আরেকটা কথা মনে পড়লো না, এই যে এটার সঙ্গে দেখা করবো, এই যে এটার নাম হচ্ছে শ্রেয়াঙ্কিতা, এর সঙ্গে দেখা করবো বলেছিলাম। ডাল পড়ে গেছে, ডাল নিয়ে খুব চিন্তিত। জামা নিয়ে চিন্তিত না, ডাল নিয়ে চিন্তিত, কোনটা? জামা নিয়ে চিন্তিত, ডালটা দিয়ে না। যাই হোক, দেখতে দেখতে বড়মা ফেরিঘাট সার্ভিসে চলে এসেছি। এবারে এই ঘাট থেকে ওই পারে চলে যাব, ব্যাস। তারপরে ওই পারটা চুচুড়া পড়ছে, চুচুড়ায় নেমে তারপর ওখান থেকে সোজা বাড়ি। এবার লঞ্চে উঠে গেলাম, লঞ্চটা পার করেই একদম ওপারে চুচুড়া ঘাট থেকে বাড়ির দিকে রাস্তা প্রায় ধরে নাও কত হবে, 30-32 কিলোমিটার। বাড়ি গিয়ে আর কিছু করার নেই, আজকের মতো হ্যাঁ, আজকে যদি বাড়ি যেতে পারি তাড়াতাড়ি তাহলে জিমে যাবো, আর যদি না যেতে পারি তাড়াতাড়ি যাই না, বাড়ি যেতে পারবো না আশা করছি তাড়াতাড়ি করে। বেরিয়ে যাবে, আরামসে বেরোবে। তোমাকে বলিনি, ক্যামেরায় বলছি। যখন উঠে গেছিলো পুরোপুরি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছিলো। চুচুড়া ঘাটটা পার করেই এই যে পাম্প, এই পাম্পের থেকে একটু তেল নিয়ে নিতে হবে, তেল নিয়ে চলে যাব বাড়ির দিকে। তো আজকের মতো ভিডিওটা এই করে থাকি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি পাশে থাকো। চলো টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।